হাই ফ্রেন্ডস, হ্যালো বয়েজ অ্যান্ড গার্লস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে দেখছেন এবং শুনছেন বঙ্গবন্ধু সাফারি পার্ক নিয়ে আমার আজকের এই এপিসোড আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসাদুজ্জামান মানিক ফ্রম অ্যাডভেঞ্চার উইথ আফনান ইউটিউব চ্যানেল। আমি এখন টিকিট কাউন্টারে আছি, টিকিট কাটবো। তারপর টিকিট কাটার পর আমি ভিতরে ঢোকার চেষ্টা করবো। তো কথা বলি কাউন্টার। ভাই টিকিট কত? আর স্টুডেন্টদের জন্য কোনো ছাড় আছে? না, জাস্ট জানার জন্য, ইনফরমেশনের জন্য। আমি স্টুডেন্টদের জন্য 10 টাকা আইডি কার্ড নিয়ে আসতে হবে, তাই না? টিকিট কেটে নিলাম, এখন ভিতরে ঢুকবো। তো আমি এখন প্রবেশ করছি। মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই দেখতে পাবেন বঙ্গবন্ধু স্কয়ার, অর্থাৎ বঙ্গবন্ধু চত্বর, যেখানে বঙ্গবন্ধুর ফলক দিয়ে সবার সামনে তুলে ধরা হয়েছে। তো ডিয়ার ভিউয়ার, এখন কথা হচ্ছে আমি এখন বঙ্গবন্ধু সাফারি পার্কের ভিতরে আছি। আর ভিতরে ঢোকার জন্য আমি যে এন্ট্রি টিকিট সেটা 50 টাকা দিয়ে ক্রয় করেছি এবং চেকিং শেষ করে ভিতরে ঢুকলাম। তো এখন ভিতরে ঢুকে আপনার কিছু বিস্তারিত তথ্য জানার জন্য, এই সাফারি পার্কের মূল তথ্যগুলো জানানোর জন্য আপনাদেরকে চেষ্টা করি। সেটা হচ্ছে এই সাফারি পার্কটি মূলত 4,909 একর জায়গা নিয়ে উপস্থিত। আর এটি মূলত হচ্ছে 3,810 একর জায়গা নিয়ে মূল প্ল্যানগুলো উপস্থিত হয়েছে। এটি হচ্ছে বঙ্গবন্ধু মুজিব সাফারি পার্ক, গাজীপুর। শুভ উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 31শে অক্টোবর 2023, অর্থাৎ 16ই কার্তিক 1420। এটা হচ্ছে পার্ক অফিস। এখান থেকে পার্কের যাবতীয় মেনটেনেন্স নিয়ন্ত্রণ করা হয়। এটা হচ্ছে ডিসপ্লে ম্যাপ, অর্থাৎ পুরো পার্কে ম্যাপের মাধ্যমে এখানে ডিসপ্লে করা হয়েছে। আসলে কোথায় বাঘ আছে, কোথায় সিংহ আছে, কোথায় হরিণ আছে, সবগুলা ডিসপ্লে এখানে সুন্দর করে প্রদর্শন করা হয়েছে। এখান থেকে সবকিছুর অনুমান করা যায় আর কি। এটা হচ্ছে সাফারি কিংডম। সাফারি কিংডমে ঢোকার প্রবেশদ্বার হচ্ছে এটা। সো আমি এখন এটার ভিতরে প্রবেশ করছি। তো এক টিকিটে 5 জায়গায়, আরেক টিকিট হচ্ছে 3টা রাইড, না? সো 5 জায়গায় ঘুরতে হলে কত? 100 টাকা। 3 জায়গার জন্য 60। কি কি আছে 5 জায়গার মধ্যে? স্যার, ম্যাকাও পাখি, প্যারট পাখি, একুরিয়ামের মাছ, ময়ূরের গ্যালারি, এটা হচ্ছে যদি টিকিটে একটা ক্রয় করি তাহলে এখানে আমরা 5টা আইটেম দেখতে পাবো, অর্থাৎ 5 পাখি, 5 ধরনের পাখি পাওয়া যাবে। সো আমি এই জন্য 100 টাকা দিয়ে 5টা পাখি দেখার টিকিট ক্রয় করে নিই। এটা হচ্ছে ম্যাকাও গ্যালারি, এখান দিয়ে আমরা প্রবেশ করছি। শিকল দিয়ে গেট করা আছে। এখানে দুটো পাখি একসাথে বসে আছে। অনেক এবার ম্যাকাও পাখির খুব কাছে থেকে এসে দেখতে কি করা যায়। জোড়া জোড়া পাখি বসে আছে। সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক পাখি বসে আছে। ওয়াও, অনেক
একটা পাখি এসে আমার খুব কাছে এসে বসেছে। কাছ থেকে হাতে ধরা যায়। খুব কাছ থেকে পাখির ভিডিও করছি। আরেকটা পাখি এসে আমার পায়ে কামড় দিচ্ছে, দেখেন। Wow! আমাকে অনেক জোরে কামড় দিয়েছে। একটা পাখি এসে আমার কাঁধে এসে বসেছে, দেখেন, অনেক এক্সাইটিং। আমি এখন খুব এক্সাইটেড হয়ে আছি। এই পাখিটা আমার এখানে এসে বসেছে। আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। তো আরেকটা পাখি এসে আমার পায়ে কামড় দিচ্ছে। বন্ধুরা দেখেন কত মজা লাগছে আমার এখানে এসে, অনেক ভালো লাগতেছে। আমার লাইফের সেরা মোমেন্ট এখন মনে হয়। ওয়াও! ওয়াও! আমার ক্যামেরাতে পাখি কিস করছে। পাখি আমার ক্যামেরাকে কিস করে দিচ্ছে, দেখেন। অনেক মজা। পাখি আমার মাথায় আসছে, আমার পায়ে কামড়াচ্ছে, আমার কাঁধে এসে বসছে, আমাকে কিস করছে, মানে আমাকে কত কিছু করছে সেটা বলাই যাচ্ছে না। সো পিওর, আপনারা যদি এখানে না আসেন তাহলে এটা মজা কিন্তু বুঝতেই পারবেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দনেশ গ্যালারিতে প্রবেশ করেছি, দেখি কি করা যায়। কামড় দেয় না তো ভাই? ঠোকর দেয়? এটা হচ্ছে শকুন বেষ্টনী, অর্থাৎ শকুনের পুনর্বাসন কেন্দ্র। শকুন বসে আছে, অবশ্য শকুন বিলুপ্ত প্রাণী। আগে ছোট থাকতে অনেক সময় আমাদের এলাকায় যদি গরু মারা যেত তখন এগুলো খেতে শকুন আসতো, কিন্তু এখন অনেক শকুন বা একেবারেই শকুন চলে গেছে, যা মোটেও দেখা যায় না। তাই এখন শকুন একটি বিলুপ্ত প্রাণী। আমি এখন ময়ূর প্যাভিলিয়নে প্রবেশ করছি। অনেক মজা, খুব সুন্দর। এত কাছ থেকে পাখি কখনো দেখিনি। ময়ূর তার পেখম মেলে আমাকে দেখাচ্ছে, মনে হয় খুব সুন্দর। ময়ূরের পেখম এত সুন্দর এত কাছ থেকে আর কখনো দেখিনি, এই প্রথম আমার মনে হয়। আমার কাছে খুব ভালো লাগছে। সো আজকের এই বঙ্গবন্ধু সাফারি পার্কে এসে আমি এইসব দৃশ্য দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। ময়ূর ডাকতেছে, শুনতে অনেক ভালো লাগছে। কোর পার্কের গাড়িতে ওঠার জন্য লোকজন যেহেতু কম আছে, সেজন্য আমি এখন আগে থেকে এন্ট্রি করে রেখেছি, অন্যদিকে ঘোরাঘুরি করবো। আর লোকজন হলে 15 থেকে 20 জন হলে গাড়ি হয়তো ছাড়ে, তো আমি অন্যদিকে চেষ্টা করছি ঘুরে দেখার জন্য। তো লোক হয়ে গেলে আমাকে নক দেবে, তারপর আমি চলে আসবো। এটা হচ্ছে শিশু পার্ক।
শিশু পার্কের গেট হচ্ছে কুমিরের মুখ দিয়ে, অর্থাৎ কুমিরের মুখের ভিতর দিয়ে শিশু পার্কে ঢুকতে হয়। সো আমিও এখন ঢুকছি। এই শিশু পার্ক দেখার এবং রাইডসে চড়ার আমন্ত্রণ। আসলে পার্কটা যেহেতু শিশুদের, আর আমি যেহেতু শিশু নই, তাহলে এই পার্কে আর বেশিক্ষণ থাকতে আমার ইচ্ছে হচ্ছে না। আমি এখন প্রজাপতি গ্যালারিতে আছি। এখানে এসে প্রচণ্ড গরমের মধ্যে একটু প্রশান্তির ছায়া খুঁজে পেয়েছি। অনেক গরম লেগেছিল বঙ্গবন্ধু সাফারি পার্কে সর্বত্র ঘোরাঘুরি করে। এখানে আসার পর মনে হচ্ছে যেন একটু আইস আইস ভাব লাগছে, অর্থাৎ প্রশান্তি ছোঁয়া লাগছে। সো অনেক ভালো লাগছে। আপনাদের যদি সারা পার্কে ঘুরে টায়ার্ড হয়ে যান, গরমে পরিশ্রান্ত হয়ে যান, তাহলে এখানে আসতে পারেন। এখানে এসে কিছুক্ষণ ঘুরলে আপনার হয়তো সেই গরমটা কেটে যেতে পারে। এই মুহূর্তে আমি অবস্থান করছি 9D গ্যালারিতে। এক্স্যাক্টলি 9D গ্যালারিটা হচ্ছে এমন একটা প্লেস, যাদের হার্টের প্রবলেম আছে বা যারা একটু ভয় পান, তারা এখানে নাও আসতে পারেন, আবার ইচ্ছে করলে আসতেও পারেন। তবে এই মুহূর্তে পুরো হল জুড়ে আছে আমি একা, আর কেউ নেই, শুধু আমি একা আছি। আমি একাই আজকে 9D হলের দর্শক। সো আপনারাও যদি আমার সাথে দর্শক হতে চান, তাহলে আমার ভিডিওটা আপনারা দেখতেই পারেন। আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। এটা হচ্ছে জলহস্তি কর্নার। এদিকে আমি এখন জলহস্তি দেখতে যাচ্ছি। এখানে আমি আসার সাথে সাথে জলহস্তিগুলো পানির নিচেই চলে গেছে, এখনো দেখতে পাচ্ছি না, অপেক্ষা করছি, দেখি ভেসে ওঠে কিনা। এই যে খেলা করছে দূর থেকে, যেহেতু জলহস্তি ওরা জলের নিচে, জলের উপরে, অর্থাৎ জলেই ওরা থাকে। মনে হয় আজকে আমার অপেক্ষা করে আর জলহস্তিকে খুব একটা দেখা হচ্ছে না, তো আমরা চলেন যাই অন্যদিকে।
হ্যালো ভিউয়ার, সারাদিন ঘোরাঘুরি করে খুবই পরিশ্রান্ত হয়ে পড়েছি, তাই সময় হচ্ছে বিদায় নেওয়ার। দেখা হবে পরের কোনো এক এপিসোডে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।